ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে বেশ দারুণই আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 11টা 10। গুড মর্নিংই বলবো, কারণ 12টার পর্যন্ত তো বলা যায়। আর মামামের যেহেতু আজকে টেস্ট নেই, কালকে আছে, তার জন্য আজকে আবার বন্ধ। তো কালকে আবার এসএসটি, তার জন্য এই যে এসএসটিকে নিয়ে মানে দৌড়াদৌড়ি করছি আর কি। তো সকালে ঘুম থেকে উঠি, রুটি বানিয়ে নিয়েছি, অল্প একটু লেট করে 8:30টার দিকে উঠলাম। মামামও উঠলো, আমার সাথে সাথে উঠে পড়লো। উঠে বিছানার বাটি সব গুছিয়ে এখন চা খেয়ে। কী হলো? আচ্ছা লিখো, আনসার তুমি লিখো, তুমি জানো আনসার লিখো, আনসার লিখ। তো মামামকে নিয়ে পড়তে বসালাম। বসে আজকে আবার বৃহস্পতিবার রান্না করব, দেন ঠাকুর মানে বৃহস্পতিবার বাসন উসন মাঝে মাঝে যাক হবে, কিছু নেই, কিছু করার নেই, কারণ যেহেতু আগে যেটা ফার্স্ট পড়াতে হবে সেটাকে আমার করতে হবে। তো আমার কি হয় বলো, যে যতই টিউশন মিস পড়াক না কেন, আমি যেহেতু ভালো করে যদি না পড়াই তাহলে আমি স্যাটিসফাই হই না। হ্যাঁ, টিউশন মিসও ভালো করেই পড়ায়, কিন্তু আমি যতক্ষণ মানে আছে না, মানে ওই যে একটা অভ্যেসে পরিণতি। কারণ 2 বছর থেকে, তো এই বছর আর গত বছরে 2 বছর হবে, 2 বছর থেকে তো টিউশন পড়ছে। এতদিন তো পড়েনি, এতদিন তো আমিই পড়িয়েছি। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে নো স্কিপ করে দেখো। আর পরে আর ভিডিওর পিছনে বলা হয় না, নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো একটা কমেন্ট করে দিও। তো ঠাকুর বাসনগুলো মেজে নিলাম, বাইরে আর দেখাতে পারিনি, যা জোরে বৃষ্টি এসছে মানে বলার মতো নেই। তো আজকে যেহেতু বৃহস্পতি, সব বাসন তো মাজতে হবে। তারপরে দেখো দিদার থেকে একটা প্যারাসিটামল নিয়ে নিয়েছি, এটা খাবো, আর রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আবার পুজো দিতে হবে বৃহস্পতিবার, তো তার জন্য এই যে খাচ্ছি প্যারাসিটামলটা। আমার শরীরটা এতটা খারাপ লাগছিল যে বলবো। সকাল থেকেই শরীরটা ভালো লাগছিল না, মানে জ্বর, কালকে রাত্রে খুব বেশি আমার গলার মধ্যে ব্যথা, মাথা ব্যথা, তারপরে জ্বর মানে লাগছে আমার, কালকে দিনে থেকেই লেগেছিলো জ্বরটা আসবে। তো সেই ব্যাপার, যেই ভাবনা সেই আর কি তো রাত্রে চলেও এসছে। তো রাত্রে আর তো ওষুধ খাওয়া হয়নি, তো মর্নিংয়ে উঠে ভাবলাম রুটি খেয়ে, এই জন্য রুটিটা তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। রুটি আর চাটা খেয়ে তারপরে দিদাকে বললাম আমার কাছে প্যারাসিটামল নেই, তুমি একটা প্যারাসিটামল দিয়ে দাও। তো দিদা বললো ঠিক আছে। দিদা বলেছিল যে যেগুলো মানে দামি থাকে না, যেমন জিরোডল, এসপিপি, ওগুলো ছিল না, এগুলো লাগবে না, তুমি আমাকে শুধু একটা প্যারাসিটামল দিয়ে দাও। কারণ আমার কাছে প্যারাসিটামল, এতটা জ্বর তো উঠেনি যে একদম অতিরিক্ত উঠে, দেখবে সব প্যারাসিটামলও তো অনেক কম জ্বর, তাও দেখবে গা হাত পা ম্যাচ করা, মাথা যন্ত্রণা, আমার তো সবচেয়ে বেশি এটাই প্রবলেম। তো এগুলো থাকলে না সত্যি কাজবাজ একদম ভালো লাগে না করতে, অনেক কষ্টে আজকে কাজবাজ করেছি। মাথা দি দিয়ে দিয়েছি, আর মামামকে বলেছি তুই নিজে নিজে খা, কারণ সত্যি ভালো লাগছে না, তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, মানে জ্বরও আছে, তার মধ্যে গলা ব্যথা, তার মধ্যে সর্দি, স্নান না করেও পারছি না, করা যাচ্ছে না। তো মানে একদম কি বলবো, পুজো দেওয়া সে, পাঁচালি পড়িনি, পাঁচালি রাত্রে পড়বো, এখন সব 2টো বেজে গেছে, মেয়েকে তো ভাত দিতে হবে, মামাম এবার 4টার থেকে টিউশনই আছে। তো মামাম নিজেই খাচ্ছে, মাছটা বেছে দিলাম আর কি, ওকে বেছে তো খেতে পারে না, আমি তো ভাত খেতে পারে নিজে। যে দেখুন কিন্ডার জয়ের খেলনা নিয়ে বসেছে, এই যে ভাত মেখে দিয়েছি অল্প, এগুলো রেখেছি, যে ফিশও এখানে বেছে দিয়েছি, নজরটা টিভির দিকে। 1 ঘন্টা টাইম লাগবে, একটু হাত লাগায় না, খাও। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6:15 মতো, আর এই যে মিল্কটা গরম বসিয়েছি, চা করব। কি হলো, ফেটে গেল নাকি? না। তো এটা আমুলটা জানা, এটা এমনিতেই আর কি মাদের যেহেতু রাখা হয় ওখান থেকে আর কি আমুলটা যা এখানে আছে। আর এই যে পাকু বুড়ির কন্ডিশন দেখুন। আচ্ছা, আর এখানে ব্ল্যাঙ্কেট খোলা, আমি ওপর দুপুরবেলা শুয়েছিলাম, এখন ভালোই লাগছে প্যারাসিটামল খেয়ে। হ্যাঁ খাও, ওগুলো মার পড়ার মতো কি জানি কিনতে পাওয়া যায়, এদিকে আসে নিয়ে আসে, তো সব কিছুই আজকাল তো এদিকে সব কিছুই পাওয়া যায়। আর এটা হলো আমুল তাজা, এটা আমরা চা খাবো বলে গরম করবো, এটা মামামের জন্য। 2টা বসিয়েছি, এটা তো হয়ে গেছে, মামামকে দেবো। সে যে উল্টো লাগিয়েছি টপটা, ঠিকই উল্টো। হ্যাঁ আমার চা আজকে গ্লাসে খাবো, তার জন্য নিয়েছি। রেখে দিই, চুনটাকে রাখবো নিয়ে রাখার কথা মনে পড়ে না, থাকে না, ইচ্ছে করছে চুপটি করে বসে থাকি এক জায়গায়, ভালো লাগে না, এই যে একটার জন্য দেখুন
মানে জো নেই, কি যে দুষ্টুমি সারাদিন করতে থাকে। রিভিশন দেওয়া কমপ্লিট করলো, এখন সব খেলু বের করেছে, খেলবে। আবার বলছে এখন খেলবো না, কি একটা একটা পিঁপড়া নাকি খেলুড়ি ওটার মধ্যে কার্টুনটার মধ্যে দেখলো, এখন খেলবে না। এখন আবার সব ঢুকাবে, মানে যে মানে শান্তি নেই। এখন নিয়ে বসবে টিভি, নাহলে আর্ট, কি বলবো আর সত্যি। আর আমার এদিকে মানে লাগছে, কিন্তু আমি ইয়ে করতে হবে, পাঁচালি পরে ভাত বসিয়ে দেবো, খেয়েই ঘুমিয়ে পড়বো। আজকে আর বসবো না, সত্যি ভালো লাগছে না। মানে করেই যাচ্ছে, দেখেই যাচ্ছে অবস্থা দেখুন, একটা জমা। আর কতটুকু পরে ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি, ঠান্ডা লাগছে কতটুকু। আর ফ্যান মানে যখন এখন 3-এ দিয়ে রেখেছি বলে একটু কম, যখন 5-এ মানে থাকে তখন 5-এ যখন দেওয়া হয় তখন কি হয়, ওই ফুল স্পিডে যখন তখন আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিই, ব্ল্যাঙ্কেটটা খুলে। সব কিছু নাড়া দিয়ে দেখছে ককরোচ বেরোয় নাকি।